ইরান কি তাদের ঘোষণা করেছে ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম? আমার মনে হয় না যে এটা ঠিক। এটা একটা, আমি মনে করি যে এটা একটা হয়তো কেউ ব্যানার লাগিয়ে দিয়েছে এবং এটা ইরানের নামে চালিয়ে দিয়েছে। আপনি যদি পুরো কনফ্লিক্ট অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত যদি আমি ইরানের যে বক্তব্যগুলি সেটা যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে আমেরিকা এবং ইসরায়েল এবং ইরান এই দুই প্রতিপক্ষের মধ্যে তাদের যে সমস্ত বিবৃতিগুলি এসেছে তার মধ্যে সবচেয়ে ম্যাচিউরড বক্তব্য এসছে কিন্তু ইরানের পক্ষ থেকে। তারা তাদের প্রত্যেকটা কথার ভিতরে তাদের প্রজ্ঞা ছিল, তাদের জ্ঞান বুদ্ধি এবং তারা মানবিকতা যেটা দেখানোর সেটা দেখিয়েই কিন্তু তারা বক্তব্য দিয়েছে। এছাড়াও যেটা করেছেন সেটা হচ্ছে কয়েকটা জিনিস তাদের কথাবার্তার ভিতরে খুব স্পষ্ট ছিল। সেটা হলো, একটা হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তার ইস্যুটা, ২ নম্বর হচ্ছে তাদের জাতি হিসেবে তাদের যে গর্ব বা তাদের যে ঐক্য সেটা তারা সবসময় প্রকাশ করেছে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা পুরো জাতি একতাবদ্ধ এবং তারা সারা পৃথিবীর যে আপনি বলবো যে তাদের যে সিম্প্যাথি সেটা কিন্তু তারা সবসময়, এটাই ছিল তাদের তাদের ডিপ্লোমেসির কিন্তু ওয়ান অফ দি মেইন পিলার ছিল যে ইরানের উপরে যে আনপ্রভোকড আক্রমণ হয়েছে এই যে সিম্প্যাথি, এই সিম্প্যাথিটা যেন কখনোই না হারানো যায়, এটা কিন্তু তাদের কনস্ট্যান্ট মাথায় রেখেই তারা সব কাজ করেছে। সুতরাং আমি বলবো যে এখানে এই এই যে এই দামটা এটা নিতান্তই গুজব এবং এটা জাস্ট মানুষকে আমি বলবো তার ইরানকে একটা অন্যভাবে ভিলেন হিসেবে দেখানোর চেষ্টা কোনো না কোনো পক্ষের। এবং এটা আপনারা জানেন যে ইসরায়েলের যে কনস্ট্যান্ট কিন্তু তারা মিথ্যা সংবাদ তারা প্রকাশ করে যাচ্ছে ইরানকে আই মিন ভিলিফাই করানোর জন্য। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে কাশেম আইল্যান্ডের ব্যাপারে যে আক্রমণটা, এটার ব্যাপারে আমি এখনো নিশ্চিত না। আমি এটা আমার আরেকটু দেখতে হবে। তবে যে গত কয়েকদিন ১৭ই মেতে যে ইউএইর যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে আক্রমণটা হয়েছিল সেটা কিন্তু ইরানের দিক থেকে আসে নাই। এই ড্রোনটা এসছে পশ্চিম দিক থেকে। রিপোর্টে কিন্তু বলছে যে ড্রোনটা এসছে পশ্চিম দিক থেকে। তার মানে এটার কিন্তু এটার কিন্তু কেউ দায়িত্ব স্বীকার করে নাই। ইরান তো বলেই নাই যে তারা এটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই সাথে সৌদি আরবের উপর আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধে কিন্তু গালফ দেশগুলিকে জড়ানোর জন্য ইসরায়েল প্রচুর ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে এবং এটা কিন্তু ইসরায়েলের কাজ। এটা আজকে না শুধু, এটা বহু আগের থেকে তারা যেমন ইউএসএস লিবার্টি যেটা নাকি লেবাননে যে আক্রমণ হয়েছিল সেটা কিন্তু ইসরায়েলিরা করেছে, এই হামলাটা করেছে এবং তারা মোর দ্যান 200 পিপল দে হ্যাভ কিল্ড। শুধু তাই না, যে কেনিয়াতে যে আপনার যে আমেরিকান এম্বাসিতে যে বোমিং হয়েছিল এটার খবর মোসাদের কাছে ছিল কিন্তু তারা আমেরিকাকে সতর্ক করে নাই। সুতরাং আপনি দেখেন যে আমেরিকাকে কিন্তু এই সমস্ত ধ্বংসাত্মক মানে যে তাদের প্রতি যে আক্রমণাত্মক মনোভাব বা তাদের প্রতি ষড়যন্ত্র হয়ে থাকে সে সমস্ত খবর কিন্তু মোসাদ যদি পেয়েই থাকে, মোসাদ যদি ইসরায়েল যদি তাদের খুব বন্ধুই হয়ে থাকবে তাহলে কেন তারা বন্ধুকে রক্ষা করবে না? অর্থাৎ এই সবকিছুর মধ্যেই কিন্তু কিছু না কিছু। গত কয়েকদিন আমি আগে দেখলাম যে টাকার কার্লসন একটা খবর বের করেছে যে যখন টুইন টাওয়ারে হামলা হয়েছিল তখন 5 জন ইসরায়েলি যুবক ব্রুকলিন থেকে একটা ভ্যানের উপরে দাঁড়িয়ে তারা বাইনোকুলার দিয়ে দেখছিল এবং দে ওয়ার শোয়িং দেয়ার হ্যাপিনেস। এবং এইটা আবার ব্রুকলিনের পেছন থেকে কোনো একটা অ্যাপার্টমেন্ট থেকে একজন মহিলা এটা দেখে এফবিআই কে জানানো হয়েছিল। পরে এফবিআই তাদেরকে অ্যারেস্ট করলো, করার পরে কোনো অজ্ঞাত কারণে তাদেরকে কিন্তু সেখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। আরো একটা ব্যাপার হলো সেই টুইন টাওয়ারের কিন্তু এতজন ৩,০০০ প্লাস মানুষ মারা গেছে, তার মধ্যে কিন্তু কোনো ইহুদি মারা যায় নাই। এটা হলো আরেকটা মানে একটা চমৎকার ব্যাপার। এবং আমি আপনাকে বলি একটা ফ্রেঞ্চ জার্নালিস্ট ২০০৮ সালে তারা একটা রিপোর্ট বের করেছিল। আমি এই রিপোর্টটা পুরোটা দেখেছি, প্রায় ১৩টা খণ্ডে এটা বেরিয়েছিল। ওটার নাম ছিল দি ইনভেস্টিগেশন। রিপোর্টটার নামই ছিল দি ইনভেস্টিগেশন। এবং এই তথ্যতে জানা যায় এবং তারা টুইন টাওয়ার যে ধসে পড়েছে সেখানে দেখা যায় যে টুইন টাওয়ারের বেসমেন্টে কাটিং চার্জ, ইঞ্জিনিয়ার্স এর এক্সপ্লোসিভে একটা কাটিং চার্জ বলে একটা ব্যাপার আছে যেখানে আপনি যদি ডায়াগোনালি যদি আপনি চার্জ কোনো পিলারে বা কোনো আপনার বলে যদি
কোনো পাইলে যদি আপনি লাগান, তাহলে পুরো পিলারটা ঠিক মানে কেচি দিয়ে কাটলে বা চাকু দিয়ে স্লাইডিং হয়ে পুরো বিল্ডিংটা ধসে পড়বে। কিন্তু যখন এই দুই টুইন টাওয়ার যখন ধসে পড়ে, তখন কিন্তু আপনারা অনেকেই দেখে থাকবেন পুরো টুইন টাওয়ারটা কিন্তু একবারে সরাসরি সোজা নিচে নেমে গেছে। তার মানে এটা একটা খুব, এই এক্সপ্লোসিভটা কিন্তু আমি এবং ওই ইনভেস্টিগেশন রিপোর্টে এসছে যে এক্সপ্লোসিভটা খুব পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল এবং এইখানে অনেক এই এই এক্সপ্লোসিভটা ব্যাপারে অনেক ইউএস ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশনের কর্মীরা জানতো না। ফায়ার সার্ভিসের কর্মীরা যে আন্ডারগ্রাউন্ডে যে মারা গেছে মানুষজনকে উদ্ধার করতে যে এই এক্সপ্লোসিভ বাসটার কারণে কিন্তু মারা গেছে। হিউজ একটা নাম্বার। নিউ ইয়র্কের যেটা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, যেটা ফায়ার ডিপার্টমেন্টের যে ইমার্জেন্সি এবং ফায়ার ডিপার্টমেন্টের যারা কর্মী ছিল, তাদের কিন্তু একটা বিরাট অনেক অনেক মানুষ কিন্তু সেখানে কিন্তু নিহত হয়েছে এবং ওই ওই বিল্ডিং এর নিচে ধসে পড়েছে। এবং এই ডেমোলিশনটা ছিল কন্ট্রোল ডেমোলিশন। এটা ওই ইনভেস্টিগেশন আমি দেখেছি। এখন এটা সত্যতা কতটুকু, এটা আমার মনে হয় যায় এখন কিন্তু আস্তে আস্তে জিনিসগুলি বের হচ্ছে। টাকার কালসন যখন এই বিষয়টা তুলে আনছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে তার মানে এখানে সেই 5 জন যুবক যারা এটা নিয়ে খুব খুশি ছিল, তারা কেন খুশি ছিল? তারা কি তাহলে জানতো এই টুইন টাওয়ারের হামলার ব্যাপারটা? এই টুইন টাওয়ারের হামলা দিয়ে বলা হয় যে, আপনি যদি ডিসঅ্যাপিয়ারিং প্যালেস্টাইন একটা বই আছে জনাথন কুকের, এবং আরেকটা বই আছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, দ্য রিস্ট্রাকচারিং অফ মিডল ইস্ট। এই বইটাতে কিন্তু খুব স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে টুইন টাওয়ারের যে হামলা হয়েছিল সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি প্যালেস্টাইনের ইস্যুটাকে গুড়িয়ে দেওয়া অথবা পৃথিবী থেকে একবার হারিয়ে ফেলানোর জন্য এই এই প্রোগ্রামটা করা হয়েছিল। এবং দেখবেন আপনি যে টুইন টাওয়ার হামলার পরে সারা পৃথিবীতে কিন্তু একটা অর্থনৈতিক মন্দা ছিল। শুধু একটা মাত্র দেশ তখন সারপ্লাস ছিল, তাদের বিজনেস খুব ভালো হয়েছে, সেটা হলো ইসরায়েল। তাদের যত স্ক্যানিং মেশিন, যত ট্র্যাকিং মেশিন, এগুলি কিন্তু সব এই টেকনোলজি শুধুমাত্র ইসরায়েলের ছিল এবং তারা দীর্ঘদিন ধরে এটা প্যালেস্টাইনিয়ানদের উপরে কন্ট্রোল, অর্থাৎ মুভমেন্ট অফ প্যালেস্টাইনিয়ানস ইন ইসরায়েল, এই কন্ট্রোলের জন্য তারা ব্যবহার করতো। সেই টেকনোলজিটা তারা বিক্রি করতে পারছিল না এবং এই ঘটনার পরে কিন্তু ম্যাসিভ হারে সারা পৃথিবীতে এই টেকনোলজিটা বিক্রি হয়েছে এবং তারা এখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা আয় করেছে এখান থেকে। তো এগুলির সব উদ্দেশ্য হলো যে এই রাষ্ট্রটা এমন একটা রাষ্ট্র যে যারা মানুষের ক্ষতি করে অর্থাৎ পৃথিবীতে ক্ষতি সাধন করে তারা তাদের ব্যবসা করে, এটাই তাদের মূল মন্ত্র। এবং এটা কিন্তু আমাদের কোরআনেও কিন্তু ব্যাপারটা আছে যে সারা পৃথিবীতে তারা এক ধরনের এনার্কি সৃষ্টি করবে এবং এই এনার্কির মাধ্যমেই তারা এখান থেকে লাভবান হবে। তো এইটাই যে দেশের মূল মন্ত্র, যে এটাই যে দেশের স্ট্র্যাটেজি, তাদের মানে অর্থকড়ি কামানোর। তারা এই সমস্ত ফলস ফ্ল্যাগ অপারেশন তারা চালাবে এবং এটার ব্যাপারে কিন্তু ইভেন এমন বলা হচ্ছে যে ইরানের নামে ইউএস এর মেইনল্যান্ডে হয়তো বা হামলা হতে পারে এবং সেই হামলায় ইরানকে দোষারোপ করা হতে পারে এবং এটাকে জাস্ট এই আক্রমণটাকে জাস্টিফাই করানোর জন্য এই কাজটা হতে পারে। তো এগুলি কিন্তু সব কিন্তু তাদের মানে অপশনস, দেয়ার আর মেনি অপশনস, যে অপশনস এর মধ্যে তাদের এই যুদ্ধের উদ্দেশ্যই ছিল যে ইরানের ইউরেনিয়ামকে ধরন এবং ইরানের যে সামরিক শক্তি আছে সেটাকে একবারে ধুলোয় মিটিয়ে দাও এবং ইরানে এমন একটা সরকার বসানো যেন তারা ইসরায়েলের যে আধিপত্য মধ্যপ্রাচ্যে সেটা যেন মেনে নেয়। এবং ইসরায়েল এটাও জানে যে আমেরিকার যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থায় যদি আমেরিকার মধ্যে যদি একটা ইন্টারনাল যে আভ্যন্তরীণ যে তাদের যে বিভিন্ন রকম এই যে মেগা নিওকন এবং আমি বলবো যে মধ্যপন্থী ডেমোক্রেসিস যার, এদের মধ্যে যে একটা ক্ল্যাশ তৈরি হয়েছে বা যে সংঘাত তৈরি হচ্ছে, এই সংঘাতের ফলে আমেরিকা হয়তো বা ইন্টারনালি কোনো না কোনো এক সময় কলাপস করবে এবং তখন